মোহিত হোসেন দীপ্ত মহতাব বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গার হয়ে প্রথম গোলের সূচনা তিনি করেছিলেন। একজন স্টপার ব্যাক হয়েও তিনি গোল করেছেন সেই তপু বর্মনের মতো। ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর বাই কুতুবউদ্দিন একরাম বাবু ভাই, হরিহরনগর জীবননগর চুয়াডাঙ্গার সন্তান। অনেক অনেক অভিনন্দন মোহিত হোসেন দীপ্ত। সাক্ষাৎকার পর্বে চলে যাব। মোহিত হোসেন দীপ্ত এই গয়েশপুর জীবননগর চুয়াডাঙ্গা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী একেবারে কাছাকাছি, কিন্তু পশ্চিমবঙ্গ কলকাতার সুঘ্রাণ আছে এখানে। এই মাঠে কি এর আগে এসেছো তুমি খেলতে? না, এর আগে আসা হয়নি। এই বছর থেকে আমার এই এলাকায় খেলা হচ্ছে, তাছাড়া আমি তো সবসময় বিকেএসপিতে ছিলাম। মোহিত হোসেন দীপ্তর পরিচয় মোহিত হোসেন দীপ্তর কাছ থেকে আপনাদের একটু শোনাতে চাই। তার বাড়িটা কোথায়? মোহিত হোসেন দীপ্তর পরিচয় জানতে চাই দর্শকরা। চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার আসমানখালী মোচনগর গ্রাম আর কি। একেবারে নিভৃত পল্লীর এই সন্তান। তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকেই ফুটবলের তালিম নিয়েছেন। তবে তিনি গিয়েছিলেন ক্রিকেটার হতে, কিন্তু তার ভিতরে যে সম্ভাবনা, তার গুরু ওস্তাদ যারা ছিলেন তারাই আবিষ্কার করেছিলেন তাকে। এবং আগামী দিনে আমার মনে হয় মোহিত হোসেন দীপ্ত চুয়াডাঙ্গার একজন বেস্ট স্টপার ফুল ব্যাক হতে যাচ্ছেন। আমরা করতালি দিই আমাদের ময়নউদ্দিন ময়ন ভাইকে। কি চেনা আছে আমার ময়ন ভাই? সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, গণমানুষের নেতা, জীবননগর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং জীবননগর উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক এবং আগামী দিনের একজন সফল নেতৃত্ব। এই জনপদে খেলা হবে। কি বলবে সামগ্রিকভাবে এই গয়েশপুর নবারণ ক্লাবের এই জমজমাট আয়োজন, একেবারে অজপাড়া গায়ে চমৎকার মাঠ, কি বলবে তুমি মাঠটা সম্পর্কে যদি জিজ্ঞাসা করি? হ্যাঁ, এই মাঠটা ভালো, খেলেও মজা পেলাম আর কি। একটা একাডেমি টিমের সাথে খেলে ভালোই মজা পাইছি। টিম কম্বাইন্ড ভালো, সব মিলাই খেলে মজা পাইছি। আর এই টুর্নামেন্টে যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ আর কি। দীপ্ত, তোমার জন্য শুভকামনা রইল। আগামী দিনের জন্য ভালো কিছু হোক। আমাদের চুয়াডাঙ্গার গৌরবোজ্জ্বল ইতিহাস ফুটবলে আবারও ফিরে আসুক তোমাদের মাধ্যমে। ভালো থাকবে। সেমিফাইনালে চুয়াডাঙ্গার মহতাব বিশ্বাস ফুটবল একাডেমির হয়ে আবারও গয়েশপুরবাসী দেখবে এবং এলাকা